আমাদের জায়গা আমাদের কেড়ে নিতে পারবে না, ওরা অবৈধভাবে আমাদের জায়গা নিতে চাচ্ছে। আমাদের জায়গা আমরা দিব না, একে একে 3 বার আমাদের কুমোর ভেঙে দিছে, এখন ওরা অবৈধভাবে ঢুকতে আসছে। আমরা কোরআন চলে যাবে, আমাদের লাশের উপর দিয়ে যায়, ওরা কি করতে হবে? জায়গা দখল করতে হবে, আমরা জায়গা দখল করতে হবে। এটা আমাদের নিজের জায়গা, রক্ত মাংস বসা জায়গা, রক্ত পানি করা জায়গা, আমাদের জায়গা আমরা দিব না। এক দাবি, আমাদের জায়গা আমাদের থেকে থাকতে হবে। মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের একটা ফুল বেঞ্চের যে আদেশকে ওনারা তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো আদেশ হয়নি বলে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আদালত অবমাননাকর চিঠি চলাচলি করে আজকে তারা কক্সবাজার জেলা প্রশাসনকেও বিদ্যাঙ্গুলি দেখিয়ে ঢাকা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে এনে আমাদের এই যে খতিয়ানভুক্ত আমাদের নিজস্ব মালিকানাধীন জমিগুলো তারা ঘেরাও করার জন্য বাইরের থেকে কন্ট্রাক্টর এবং বাইরের থেকে বড় বড় প্লেয়ার গুলা তারা বানিয়ে তৈরি করে এনে এখানে ঘেরাও দেওয়ার জন্য তারা একটা পায়দারা করছে। তার জন্য এলাকাবাসী আপনারা দেখেছেন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আজকে তাদেরকে প্রতিহত করার জন্য আজকে ৪র্থ দিনের মতো এখানে আমরা রাস্তায় দাঁড়িয়েছি। এখানে তারা যতদিন পর্যন্ত তারা এই কার্যক্রম থেকে পিছু না হটে ততদিন পর্যন্ত আমাদের এই অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। সঠিক নিয়ে যেটা সেটা আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দিতে চাই। আমাদের এই জায়গাগুলো অনেক কষ্টের, দাম জড়ানো, আমাদের শ্রমিকদের ফাই করে আমরা মাটি কেটে চাষ করে মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা না করে কর্ম করে এই টাকা জোগাড় করে আমরা মানুষের কাছ থেকে কিনে আমাদের এই জায়গাটা 1 ঘন্টা 2 ঘন্টা আমরা জায়গাগুলো ব্যবস্থা করছি। নিষেধাজ্ঞা জারি করে নিষেধাজ্ঞার মধ্যে বলে দেয় ওনাদেরকে আমাদের জায়গার কোনো একটা বালিও যাতেকরণ না হয়। ওনারা ওই নিষেধাজ্ঞা না মেনে 2 বছর পরে গিয়ে আবার এসে আমাদের জায়গাগুলো উচ্ছেদ করছে বিনা নোটিশে, হঠাৎ করে এসে উচ্ছেদ করছে। কিন্তু আমরা কি অপরাধ করছি? উচ্ছেদ করার পরে আমরা যখন আবার মামলা করি আমাদের নামে 4টা এক্সট্রা অর্ডার আছে, নিষেধাজ্ঞা আছে, ওরা নিষেধাজ্ঞা না মেনে আবার 2-7 দিন যাবত আমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে আমাদের জায়গাগুলো আবার ঘেরুয়া করে তারা তাদের দখলে নিয়ে যেতে হচ্ছে। আমাদের জমিগুলা সম্পূর্ণরূপে নিরাপদ জমি, সরকারের কোনো জমি না, আমাদের ব্যক্তিগত জমি। কিন্তু ওনাদের পরশু দোহাই দিয়ে বিভিন্ন ধরনের ওদের বিভিন্ন পন্থা অবলম্বন করে ওরা জমিগুলো আমাদের থেকে কেড়ে নিতে চাচ্ছে। এই কেড়ে নেওয়ার যখন আমরা ওদের বিভিন্ন প্ররোচনায় বিভিন্ন করে হুমকি দুমকি দিয়ে বিভিন্ন আইন প্রয়োগ করে আইন সংস্থার মাধ্যমে বাধা ভেঙে দেয়, আমরা অনন্যপর হয়ে সুপ্রিম কোর্টে হাইকোর্টে আমরা মামলা করেছি। সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে বসতে কেউ কিছু করবেন না, এখানে যা আছে স্থিতি অবস্থা বজায় থাকুক। কিন্তু ওনাদের জন্য কোনো আইন নাই, আমাদের জন্য সব আইন, নাগরিকের জন্য সব আইন। ওনারা ওনাদের ক্ষমতার অপব্যবহার করে আমাদের জমিগুলো কেড়ে নিতে চাচ্ছে। স্বাধীন দেশে এটা কাম্য নয়। আমরা এই জমিগুলো যাতে আমাদের খতিয়ানভুক্ত জমিগুলো যাতে আমরা ফিরে পাই, আমাদের জমিগুলো যাতে দুর্পূর্বক নিয়ে না নেই। ওনাদের জমি ওনারা যা পায় নিয়ে নেয়, কিন্তু আমাদের যেগুলো ব্যক্তিগত খতিয়ানভুক্ত জমি এগুলো না নেওয়ার জন্য আমরা আজকে মাঠে নামছি। ব্যক্তি মালিকানাধীন জমি আমাদের MRR RS BS সবগুলো খতিয়ান আপ টু ডেট আছে এবং অদ্যাবধি আজকের দিন পর্যন্ত কাজ না ক্লিয়ার আছে। এরপরেও এরা আমাদের এই কাগজগুলোকে কোনো ধরনের বিবেচনায় কেন আনে না? এই আমাদের এই খতিয়ানগুলো, এই দলিলগুলো আমরা তো জালিয়াতি করে সৃজন করি নাই। এগুলো তো আজকে থেকে 40-45 বছর আগের খতিয়ান, 40-45 বছর আগের খতিয়ান। এমন নয় যে 2-3 বছরে আমরা এই জিনিসগুলো সৃজন করছি। প্রতিটা জমি মনে করেন প্রায় 50 থেকে 60 বার করে হাত বদল হয়েছে। প্রতিবারই আমরা জেলা প্রশাসন থেকে অনুমোদন নিতে হয়, যে রেজিস্ট্রি নেওয়ার আগে জেলা প্রশাসন থেকে একটা অনুমোদন নিতে হয়। আমরা অনুমোদন নিয়েছি, তারপরে হচ্ছে রেজিস্ট্রি অফিসে যখন অনুমোদনটা নিয়ে গেছি, রেজিস্ট্রি অফিসে কিন্তু অনেক বিশাল একটা বড় একটা চার্ট থাকে যে অমুক অমুক দাগের অমুক অমুক খতিয়ানে অমুক অমুক মৌজায় রেজিস্ট্রি বন্ধ। আমরা যদি সেগুলোর আওতামুক্ত থাকি তখন আমাদেরকে রেজিস্ট্রি দেয়। আমরা সেগুলোর আওতামুক্ত ছিলাম বলে বিদায় আমাদেরকে রেজিস্ট্রি দিয়েছে, আমাদেরকে খতিয়ান দিয়েছে, আমাদের থেকে সংশোধন খাজনা নিচ্ছে। এরপর কোন ধরনের আমাদের পাশের জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে রাস্তার জন্য, আজকে আমাদের জমিকে নদীর অপব্যাখ্যা দেওয়া হচ্ছে। কেন?
এগুলো কার ইঙ্গিতে কার এজেন্ডা বাস্তবায়নের জন্য হচ্ছে তা আমরা এখনো বুঝতে পারিনি। এখানে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বৃহৎ একটা বিদেশিদের হাতে মানে কি বিদেশিদের সাথে বৃহৎ একটা কালো টাকার লেনদেন করে আমাদের এই জমিগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য এই নদী বলে অপব্যাখ্যা দিয়ে তারা এই অপচেষ্টাগুলো চালাচ্ছে। এগুলো আমরা কোনোদিনও হতে দিব না। আমাদের জীবন থাকতে আমরা এগুলো হতে দিব না। আমরা এগুলো শক্ত হাতে প্রতিরোধ করব।